পাথরকুয়ারি থেকে সরকার যে রাজস্ব পায় তার ৬ গুণ বেশি ক্ষতি হয় পরিবেশের। পাথরকুয়ারির কারণে ধ্বংস হচ্ছে বন, পাহাড় ও নদী। লাভবান হয় সুবিধাভোগী একটি গোষ্ঠী। পরিসংখ্যান বলছে দেশের মোট ব্যবহৃত পাথরের ৬% আসে কোয়ারি থেকে। এ বাস্তবতায় সিলেটে আর কোনো পাথর কোয়ারির লিজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সিলেটে আর কোনো পাথর কোয়ারির লিজ দেওয়া হবে না, কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, সেক্ষেত্রে আসলে প্রথমেই আপনাকে একটা তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে অল্প কিছুক্ষণ আগে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো সিলেট সদর উপজেলার ধোপাগুল নামক যে জায়গাটি রয়েছে সেখানে অন্তত শতাধিক স্টোন ক্রাশার মিল রয়েছে এবং এই মিলগুলোতে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ এবং বিজিবি সদস্যরা মিলে সেগুলোর যে বিদ্যুৎ লাইন ছিল সেই সংযোগটি কিন্তু বিচ্ছিন্ন করা কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং এই সিদ্ধান্তটি কিংবা এই নির্দেশটি দিয়ে গিয়েছিলেন জ্বালানি উপদেষ্টা গত শনিবার এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে আজকে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরেও আসলে শনিবারে যখন উপদেষ্টাদের গাড়ি বহর আটকিয়ে দেওয়া হয় সেই ঘটনায় কিন্তু গতকালকে রাতে মামলা করা হয়েছে গোয়েনগার থানায় এবং গোয়েনগার থানা পুলিশের তৎপরতায় এবং অন্যান্য প্রশাসনের সদস্যদের তৎপরতায় কিন্তু এই যে মামলার যে আসামি যারা রয়েছে তাদেরকেও কিন্তু গ্রেফতারের যে অভিযান সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আসলে উপদেষ্টাদের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রশাসন, পুলিশ প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন কিংবা স্থানীয় যারা প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে তৎপরতা সেটি কিন্তু চালাচ্ছেন। এর বাইরেও আসলে যেই তথ্যটি আপনাকে দিতে চাই সেটি হলো পরিবেশ উপদেষ্টা কিন্তু বলে গিয়েছিলেন যে আসলে সিলেটে আর কোনো ধরনের পাথর কোয়ারি কিন্তু নতুন করে সরকার লিজ দিবে না এবং এর পেছনের যে কারণটি তিনি উল্লেখ করেছেন সেটি হলো যে আসলে পাথর কোয়ারি লিজ দেওয়ার কারণে সরকারের যে পরিমাণ রাজস্ব আদায় হয়ে থাকে তার চেয়েও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সিলেটের প্রাণ প্রকৃতি এবং পরিবেশের। পাশাপাশি এই যে ভারী ট্রাকগুলো যেগুলো আসলে সিলেটের সড়ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় যায় সেই কারণে কিন্তু সড়কেরও নানাভাবে আসলে ক্ষতি হয় এবং এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম সিলেটের বেলার যিনি সমন্বয়ক রয়েছেন তার সঙ্গে। তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন সেটি হলো 2014 থেকে 2019 সাল পর্যন্ত দেশে সবগুলো পাথর কুয়ারি মিলে 38,50,00,000 টাকা কিন্তু রাজস্ব আদায় করা হয়, কিন্তু এর বিপরীতে শুধুমাত্র কোম্পানিগঞ্জের শারফিন টিলাকে পাথর কুয়ারি ঘোষণা করার ফলে অন্ততপক্ষে পরিবেশ এবং রাস্তাঘাটের ভাঙচুর এই সব কিছু মিলিয়ে সরকারের অন্তত 250 কোটি টাকার ক্ষতি হয়েছে। তো এই যে আসলে ক্ষতি এটি শুধুমাত্র একটি টিলার যে পরিসংখ্যান সেটি তিনি আমাদেরকে দিয়েছেন এবং তিনি বলছেন যে এভাবে অন্যান্য যে পাথর কুয়ারিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও কিন্তু আসলে পরিবেশ নানাভাবে বিপর্যস্ত হচ্ছে, ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, আমাদের প্রাণ প্রকৃতির ক্ষতি হচ্ছে, পাশাপাশি সড়কের ক্ষতি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে আসলে এই যে ক্ষতি সেটির পরিমাণ অন্ততপক্ষে 1000 কোটি টাকার গিয়ে দাঁড়িয়েছে এবং এটি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তো এইসব আসলে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে সরকারের যে এই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে পরিবেশবিদ কিংবা যারা পরিবেশ নিয়ে কাজ করছেন, সচেতন নাগরিক সমাজের যারা প্রতিনিধি রয়েছেন তারা সবাই সাধুবাদ জানাচ্ছেন। জি, রানা মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ।